বৃহস্পতিবার বাংলাদেশে ফিরছেন মুহাম্মদ ইউনূস, দায়িত্ব নেবেন অন্তর্বর্তী সরকারের। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি। এবার সেদেশে গঠিত হবে অন্তর্বর্তী সরকার। তার প্রধান হবেন মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সেই প্রস্তাব মেনেও নিয়েছেন। তবে ইউনূস এতদিন বাংলাদেশে ছিলেন না। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন। তারপরে গঠিত হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি। বর্তমানে রয়েছেন দিল্লিতে। এই পরিস্থিতিতে সোমবার থেকেই বাংলাদেশ সরকারবিহীন। হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানিয়ে দেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেই সরকারের প্রধান কি হবেন তা নিয়ে সিদ্ধান্ত হয় মঙ্গলবার। সরকারের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসেন। সেখানে ছিলেন ৩ সেনাবাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা। সেই বৈঠকেই সর্বসম্মতিতে ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার দুপুরে ইউনূসের বাংলাদেশে ফেরার কথা। দুবাই হয়ে বাংলাদেশে ফিরবেন তিনি। সরকার না থাকায় বাংলাদেশে অরাজকতা চলছে। মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী এবং ছাত্রনেতাদের বৈঠকের সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। মনে করা হচ্ছে ইউনূস দেশে ফিরলে বৃহস্পতিবারই তিনি সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সারিতে থাকা ছাত্রনেতারাই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের নাম প্রস্তাব করেছিলেন। তারপর বৈঠকে সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রেস সচিব জানিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারের বাকি সদস্যের নাম চূড়ান্ত করা হবে। ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দরিদ্র মানুষকে জামানত ছাড়াই ঋণ দিয়েছেন ইউনূস। এই ব্যাংক স্থাপনের ভাবনার জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।